ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দেই, আমি এগুলোর মধ্যে। দেখলাম চিত্র জগতের এক জানোয়ার, নাম হচ্ছে জায়েদ খান। এই জানোয়ার পৃথিবীর মধ্যে জিনাকারী, সবচেয়ে বড় জিনাকারী। এই জিনাকারী বলছে কি, ইমাম সাহেবদের গালি দিয়া বলে ইমাম সাহেবরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। ও যে জায়গা থাকে জিনার ফ্যাটকারির মধ্যে, কিসের মধ্যে কথা কয় না কেন? চলচ্চিত্র যেখানে জিনার ফ্যাটকারি, ডাইনে বামে সব জায়গা কি বালা, কথা কয় না কেন? সেই জায়গা থেকে যদি ইমাম সাহেবদের গালি দেয়, বাংলাদেশের ইমামরা এখন আঙ্গুল চুষতেছে বসে বসে, কথা বলছেন? সাদা কাপড়ে দাগ জড়ায় বেশি। কনকের এক ইমাম সাহেব কি করছে, চুরি করে, স্যান্ডেল চুরি করে। কোন মুসল্লি স্যান্ডেল চুরি করে না, চোর মুসল্লি সাজে। ঠিক কি না? চোরে মুসল্লি সাজে, ইমাম মুসল্লি কোনোদিন স্যান্ডেল চুরি করে না। এই মসজিদে যারা আসে জীবনও স্যান্ডেল চুরি করবে না, কিন্তু চোর একদিন সাজছে মুসল্লি, মুসল্লি সাইজা ভালো স্যান্ডেল জোড়া নিয়ে চলে যায়। জোরে কোন ঠিক কি না? এই জন্য মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না। জোরে বলেন ঠিক কিনা? যদিও বদলে যায়, পরে রক্তে এসে আমার এক জোড়া স্যান্ডেল বদলে গেছে, কথা কন। ইমাম সাহেব করে, ইমাম সাহেবের হুজুর সর্বনাশ, মাগরিবের সময় তো স্যান্ডেল জোড়া পাল্টে নিয়ে গেছে কিনা, কথা কন ঠিক কিনা? আর যে বাটপার, যে চোর মুসল্লি সাজ ছিল, ওইটা কিন্তু আর কইব না হুজুর স্যান্ডেল বদলে গেছে, ও কই বাম পার পালন পাইছে এক জোড়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের পাখিদেরকে অবজ্ঞা করবেন না, কোরআনের পাখিদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। লাভ আছে, লস নাই। জোরে বলেন ঠিক কিনা? কিছু না হলেও তারা আপনার জন্য দোয়া করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? কিছু না হলেও দোয়া করতে পারবে। এই জন্য আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করব, কোরআনের প্রতি সম্মান করেন, আলেমদের প্রতি সম্মান করেন, এতে আপনাদের ইজ্জত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কখন কারে কবুল করে নিবে এমনও তো হতে পারে, কোন পাগলের নাতি সারা জীবন অন্যায় করেছেন, নাতি ছেলে কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে আল্লাহ আমার দাদারে তুমি মাফ করে দাও। এমনও তো হতে পারে সারা জীবন অন্যায় করেছে, ছেলে কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এমনও তো হতে পারে এর ওসিলা আপনি ক্ষমা পাইতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বললে বুঝতে পারবেন, কথাগুলো বলে যায়। বর্তমান জামানা মুসিবতের জামানা, মুসগজবের জামানা, ঈমান হারা জামানা। যে কথা বলতেছিলাম, আমাদের দেশের অনেক শায়েখরা কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ সূরাগুলো জাল। তার মধ্যে 1 নাম্বার তারা ধরেছে সূরা ইখলাস। কারণ মূর্তি পূজারী যারা আছে, যারা চন্দ্র পূজারী আছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যারা উপাসনা করে, তারা চিন্তা করেছে যদি সূরা ইখলাসটা যদি বন্ধ করে দেওয়া যায়। কারণ দেখছেন কিছুদিন আগে ওই শায়েখ যিনি বললেন বাথরুমে সালাম দেওয়া জায়েজ, ওই শায়েখ বলছে একসাথে কালেমা পড়া দূরত্ব নয়, না জায়েজ। লা ইলাহা একমাত্র জিকির হবে আল্লাহর জন্য, ইল্লাল্লাহু এই মুহাম্মদ শব্দটা আল্লাহর সঙ্গে নেওয়া যাবে না। কত বড় গাদ্দাবের বাচ্চা! শুনে নেন মুসলমান, ঈমান হরণ করার জন্য উঠে পড়ে যারা লাগছে, বলে কালেমা পড়বে, ইল্লাল্লাহু পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা নিয়ে আয়সারে জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা শুনে নেন, অথচ কোরআন শরীফ সেই শুনেছি 6666টা আয়াত, এখন কে কয় 33টা আয়াত। শুনেছেন 114টা সূরা। এই সূরার একটা মুসলমান একটা জবরের ভুল নাই, একটা জেরের ভুল নাই, একটা নুক্তার ভুল নাই। কারণ কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি পারে নাই কোরআনের একটা আয়াত লিখে দিতে, একটা সূরা কোনোদিন কেউ লিখে দিতে পারে নাই। কারণ আল্লাহর কিতাব আল্লাহ তাআলা পাঠাইছে আমার হাবিবের কাছে গোটা মানবের জন্য। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে এটা সেই কিতাব, সে কোন কিতাব? আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো জের
ভুল নয়। এ মুসলমান দলের কান্ডা লাগা শোনো গো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা? এই জন্য যুগে যুগে কোরআনের হাফেজদের উপর আঘাত চলেছে। তারা চাইছে কোরআনের পাখিগুলো যদি বিদায় করে দেয়া যায়, কোরআন তাদের ভিতর থেকে সিনা থেকে যদি উঠায় দেয়া যায়, তাহলে মানুষকে গোমরাহি বানানো বড় সহজ হয়ে যাবে। এই জন্য যুগে যুগে শুধু হাফেজদের উপরে আঘাত চলছে, শুধু হাফেজদেরকে দেখে দেখে হত্যা করেছে। কারণ কোরআন যদি তাদের সিনা থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়, তাহলে মুসলমানদেরকে গোমরাহি করার একমাত্র উপায় হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের ভুল ধরে কারা? ওই সমস্ত নাস্তিকেরা। আমার আল্লাহ বলে কারা মানবে? আল্লাহ বলে হুদান্নিল মুত্তাকিন। এই কোরআন সবার জন্য না, হিদায়াত প্রাপ্ত বান্দাদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য কোরআন। এই জন্য যারা আল্লাহর প্রিয় তারা কোরআনকে মানে, হাদিসকে মানে, কোরআনের জন্য তারা জীবন গড়ে, কোরআনের জন্য তারা জীবন দিয়ে দেয়, কোরআনের জন্য তারা মানুষকে ভালোবাসে, কোরআনের জন্য মানুষকে ঘৃণা করে। কারণ কোরআনের বিধান তারা মানতে যাইয়া জীবনও দিতে রাজি আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, ওই মূর্তি পূজারীরা, এই মূর্তি পূজারীরা শুনে নাও, তাদের ধারণা যদি কোরআনের মধ্যে তারা বলতেছে সূরা ক্লাসটা হলো জাল। কারণ এই সূরাটা আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। এইটা মাইক টান না কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, খাবি আপনি জানেন দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কি দুইজন না তিনজন? কয়জন? দুইজন না তিনজন না? কাম সারছে। আমি তো একজনের কথা কই নাই, আমি কইছি তিনজন না দুইজন। মারহাবা। কয়জন? আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যদি বলেন ঠিক কিনা? আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আসেনি? জোরে বলেন আসেনি? এ মুসলমান, এই জন্য স্রষ্টা তিনি, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই পৃথিবীর মধ্যে স্রষ্টা হলো, এই জন্য নবীজি ইন্তেকাল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী বলছে, উম্মতিরা রে, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমার ইন্তেকাল, আমার জীবন বিধানগুলো এই পৃথিবীর মধ্যে হায়াতি খায়রুল লাকুম। আমি নবী দুনিয়ার জিন্দেগির মধ্যে আগমন করলাম, এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের বড় কল্যাণ গো। এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত সব জায়গায় আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল-সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইমামতুল সিদ্দিকী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ করো। নবী আমাদের মতো কথাবার্তা বলেছে, সংসার করেছে, বাজার ঘাট করেছে, চলাফেরা করেছে। তাই বলে নবী আমগার মতো না। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে নবী আমগার মতো কিছু ব্যাককলেরা চিন্তা করছে। নবী বলতে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শরীয়তের দিক তাকাইবেন নবী, হাকিকতের দিক তাকাইবেন নবী, ব্যবসা বাণিজ্য যা করবেন সব দিকে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আবার নবী বলতেছেন, আমি যে বিদায় নিয়ে গেছি, কিছু বেঈমানেরা কয় নবী মরে গেছে, সব শেষ। এই বুকার দলেরা শোন, নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
নবীজির ইন্তেকাল হয়েছে, অনেকে কয় নবী মরে গেছে। আরে এটাও আমার উম্মাতের জন্য কল্যাণকারক, কারণ নবীজি বলতেছেন, কারণ কোন উম্মাত যখন ভালো কর্ম করে তখন আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে, আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে তওবা করি, ইস্তেগফার করি উম্মাতের হইয়া। জোরে বলেন মারহাবা, আরো জোরে, আরো জোরে। তাহলে নবীজিকে নিয়ে যারা ভুল আছে আজকে তাদের জন্য বলে দে ঈদে মিলাদুন নবীর কথাটা এখানে চলে আসবে। অনেক আলোচনা, আমি বাইরে হয়ে গেছে, এখান থেকে আলোচনা করতে গেলে সময় লাগবে। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমার দেশের তথাকথিত কিছু বেঈমান ভাইরা মিলাদ মানেন না, ঈদে মিলাদুন নবী শুনলেই তাদের চুলকানি ওঠে। জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্য দলিল সূরা ইখলাস। আমার আল্লাহর বাবার নাম কি? কথা বলবেন, তাড়াতাড়ি বলবেন কথা, অনেক ওয়াজ রয়েছে বাবা, দেরি করলে লস। আমার আল্লাহর বাবার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? দাদির নাম কি? বংশ কি? তাহলে আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, নবীজির মৃত্যু আছে। কারণ নবীজি, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম 6 জন দাদি ছিল, আপন দাদির নাম ফাতিমা, নবীজির নানার নাম ওহাব জরি, নানির নাম বাররা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং আমার নবীর মিলাদ আছে, নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। সুতরাং মিলাদুন নবী, আমার নবীর মিলাদ, এটা আমার নবীর মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, আমার আল্লাহ পাঠাইছে, সুতরাং নবীজির জন্ম ছিল, এই জন্য মিলাদুন নবী মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বুঝতে পারছেন আমার? স্রষ্টাকে আর সৃষ্টি আমি আপনি, সৃষ্টি আমি আপনি, তাদের মধ্যে। সুতরাং আমার আল্লাহর কোনো জন্ম না, আল্লাহর কারোর থেকে জন্ম নেয় নাই, কারোর জন্ম দেয়। আর নবী জন্ম নিছে। জোরে বলেন ঠিক কিনা? নবীর বাবার নাম, আরো জোরে বলেন, বাবার নাম আব্দুল। তাহলে ওনার বংশ পরিচয় ছিল শরিয়াতে নবীজি একজনের গর্ভ থেকে আসছেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওহাব জুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর যারা ঈদে মিলাদুন নবী মানে না, যারা কয় ঈদে মিলাদুন নবী মানি না, তাদেরকে বলবেন, এই মোল্লা সাহেব, আমার আল্লাহর আব্বার নাম কি? জন্ম নাই কার? জন্ম আছে কার? নবীজির। জন্ম আছে কার? জন্ম নাই কার? আল্লাহ কা আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী জন্ম নিছে আবার জন্ম দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? নবী জন্ম নিছে, নবীজি জন্ম দিয়েছে। তাহলে আমার নবীজি একে বুঝতে হবে। এই জন্য মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, মিলাদ হলো আমাদের মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? অনেক ওয়াজ রয়েছে বাবা, আমি যেদিকে কিছু ওদিকে রাখতে হবে। ছাত্রদের বিষয়ে কথা বলা লাগবে, সমাজের বিষয়ে কিছু কথা বলা লাগবে। সময় পাবো কি জানি না, দলিল পড়াছি। যেটা বলতেছিলাম খেয়াল করবেন, মুসলিম জাতির ঈদ কয়টা? আজকে একটা ঈদ চলে গেছে। যেটা বলেন ঠিক কি না? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুজ জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা। কয়টা ঈদ? জোরে বলেন। যারা 2টা ঈদ বলবে তাদের ঈদ মানা যাবে না। মুসলিম জাতির প্রথম ঈদের নাম হলো, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। মনে থাকবে? কথা বলেন মনে থাকবে? আজকে একটা ঈদ চলে গেছে, ইয়ামুজ জুম্মা। জোরে বলেন মারহাবা। আরো জোরে। তাহলে আমরা বুঝলাম আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে আজকে এটাও একটা আপনাদের এলাকার জন্য একটা বড় ঈদ। 1 বছর পরে যখন মাহফিল হয় একটা আনন্দ ভিতরে আসে। জোরে বলেন ঠিক কিনা? এটাও বিশাল একটা ঈদ। তবে মুসলিম জাতির ঈদ হলো 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। মনে থাকবে? যেটা মনে থাকবে? যারা নবীর মিলাদ মানে না, একবার বলবেন হুজুর আপনি সূরা ইখলাসটা তাফসীর করেন। কারণ আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছেন। আল্লাহ জন্ম দেয় নাই, নবী জন্ম দিছে। এখন আপনি বলেন আল্লাহর মৃত্যু, আল্লাহ এক, আমার নবীজির আব্বা মা সব ছিল, বংশ পরিচয় ছিল। সুতরাং পৃথিবীর মধ্যে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে হিসাব করে কথা বলবেন। জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলী
سيدنا কুরআনের পাখিগুলো শুনে নাও দাদু ভাইরা। পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিন নামে ছিল 40 জন ডাকাতের সর্দার। নাম কি? বসিরউদ্দিন। ডাকাত বসিরউদ্দিন তিনি আল্লাহর ওলি হলেন। আজকে কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসেন শুনে নেন বাবা, দিলের কান্ডা লাগা শোনেন। বললাম আলোচনা একদিকে যেতে পারবো না, চারিদিকে ঘুরাতে হবে। এই জন্য কোথায় যায় আলোচনা মনে রাখবেন। ডাকাত বসিরউদ্দিন উনি 40 জন ডাকাতের লিডার ছিলেন, কমান্ডার ছিলেন। প্রতিদিন তাকে আল্লাহ একটা নারী দান করলেন, ভালো একটা বউ, সতী সাথী একজন নারী ছিলেন, আল্লাহওয়ালা একজন বিবি ছিলেন। কিন্তু বসিরউদ্দিন ডাকাতি করতেন, মানুষের মাল হরণ করতেন। পৃথিবীর মধ্যে এই মালগুলো কেড়ে নিয়ে আসতেন, মানুষের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে চলে আসতেন, ভোগ বিলাস করতেন। একদিন ডাকাতের বউ ডাকতে বলে, স্বামী পৃথিবীর মধ্যে আপনার কাছে একটা দাবি করব, আপনি দয়া করে আমারে হারাম খাওয়াবেন না, আমাকে আপনি হালাল খাওয়াবেন। প্রয়োজন হলে না খেয়ে থাকবো, তবু হারাম আমারে খাওয়াবেন না। কারণ হারাম জিনিস আমাকে খাওয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করার সুযোগ দিবেন না। আপনার কাছে একটা দাবি করব, আমি যদি সারাদিন না খেয়ে থাকি আমার কোনো কষ্ট নাই, তবু আপনি হারাম পথে অবলম্বন করবেন না, ওই হারাম জিনিস আমারে ভক্ষণ করাবেন না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ডাকাতির সৈন্যরা চলে আসলেন। হুজুর আজকে ডাকাতি করতে যেতে হবে অমুক জায়গায়। স্ত্রী বলেন, স্বামী রে আপনার পায়ে ধরে আজকে যেতে দিব না, কারণ আপনি ডাকাতি করতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না, মানুষের মাল হরণ করবেন না। আপনার কাছে আমার একটা দাবি, আমি আপনার স্ত্রী হয়ে বলতেছি আপনি এমন কষ্ট দিবেন না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, বিবিকে উনি এমন মারা মারলেন, বিবিকে অনেক আঘাত করলেন, আঘাত করে ফেলেতে চলে গেলেন ডাকাতি করতে। যাইতেছিলেন, মরুপ্রান্তরে যাইতেছিলেন, হঠাৎ দেখে একটা ছোট্ট বালক কান্দে বসে বসে, ওই জঙ্গলের মধ্যে বসে বসে কান্দে। কান্নায় আওয়াজ বসিরউদ্দিনের কানে লাগছে। 40 জন ডাকাতির সর্দার। উনি বললেন, ভাইয়েরা তোমরা দাঁড়াও। বলে কেন? আমার কেন যেন মন চায় আজকে আমি ওই কান্নার আওয়াজ একটা ভেসে আসছে আমার কানে। কে কান্না করে রে, আমি দেখে আসি, তোমরা দাঁড়াও। উনি চলে গেলেন, আস্তে আস্তে চলে গেলেন। যা দেখে একটা বালক বসে বসে কান্দে, তার মা নাই, তার বাবা নাই, বাবা মা দুজনই বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, বড় এতিম। বসিরউদ্দিন যা বলে, বালক তুমি কেন কান্দো? বালক বলে, হুজুর আমি কেন কান্দি? এই জগতের মধ্যে আমার মা নাই, এই জগতের মধ্যে আমার বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম আর কেউ কি আছে? বলে, বালক রে তুমি কেন রাতের অন্ধকারে বসে বসে কান্দো? বলে, হুজুর ওই যে দেখতেছেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি, মাদ্রাসায় লেখাপড়া করি। হুজুর আমি সব ছেলেরা এখন 3টার সময় উঠে, হুজুর বললেন তাহাজ্জুদের নামাজ অনেকে পড়ে। বলে, হুজুর সবাই কোরআন পড়ে, সবক মুখস্থ করে, আমার হেরকেন তেল নাই, বাতি জ্বালানোর তেল নাই, এই কারণে আমি পড়তে পারি না। আমি আফসোস করে কান্দি, আমি সবক মুখস্থ করতে পারছি না, কোরআনের বিদ্যা অর্জন করতে পারছি না। এই কষ্টে পড়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদছি। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আমার তেল কেনার কিছু পয়সা দিত, এটা দিয়ে আমি বাতি জ্বালাইয়া আমার আল্লাহর কোরআন মুখস্থ করতাম, সবক মুখস্থ করতাম। আমার বন্ধুগণ সবাই কোরআন পড়ে, আমি পড়তে পারি না। আমার অন্তরের ভিতরে এবার যন্ত্রণা, আজকে আমি কোরআন পড়তে পারছি না, এই কারণে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, তোমার আমি ব্যবস্থা করে দিব, একটু দাঁড়াও। ডাকাত বসিরউদ্দিন চলে গেলেন, বাজারে চলে গেলেন, যা দোকানদারের কাছে যাইয়া
ডাক দিলেন দোকানদারে, দোকানদার উঠলেন, উড়ে দেখে ডাকাত বসিরউদ্দিন। দোকানদার তো থরথর করে কাঁপে। ডাকাত বসিরউদ্দিন কয়, এ ভাই তোমার এত কাঁপা লাগবে না। আপনি আমার চিনছেননি? কয় চিনছি। তুমি ডাকাত বসিরউদ্দিন? কয় তুমি গতকালকে যে বসিরে দেখেছিলে সেই বসির আজকে আমি নাই। আমি বসিরে, তুমি গতকালকে ডাকাতির সর্দার জানো, আজকে আমি ডাকাতি করতে আসি নাই, তুমি আমার এক জের তেল দাও। বলে হুজুর আপনি তেল লাগবে, যদি খবর দিতেন পাঠায়া দিতাম। কয় না তুমি তেল দাও। তেল দিলেন, এক জের তেল দিলেন। কয় দাম কত? বলে হুজুর টাকা লাগবে না, আপনি নিয়ে যান, আমি আপনারে চিনি, আপনার কাছ থেকে টাকা নিয়ে মরবো নাকি, বিপদে পড়বনি। ডাকাত বসিরউদ্দিন কয়, ও দোকানদার শোন, তুই গতকালকে যে বসিরের নাম শুনেছিলি সেই বসিরের এখন নাই। আরে একটা বালকের চোখের, কুরআনের পাখির চোখের পানি পড়া দেখে আমি ডাকাত বসিরউদ্দিন আর বসিরে নাই রে, আমি ওই পাগলের প্রেমে পড়ে গেছি। আগে বলো তোমার তেলের দাম কত? বলে হুজুর আমার তেলের দাম দেওয়া লাগবে না। বলে বলো, আমি তেল তোমার কাছ থেকে জোর করে নিব না, কারণ ওই পাগলটা কোরআন পড়বে। ওই কোরআন যখন পড়বে শুনেছি একটা হরফ পড়লে 10টা নেকি। একটা হরফ যখন কোরআনের পড়বে, একটা করে হরফ পড়লে 10টা নেকি। আরে শত শত হরফ পড়বে, হাজার হাজার হরফ পড়বে রে। আমি ডাকাত বসিরউদ্দিন কোরআনকে সম্মান করি, কোরআনের পাখিকে সম্মান করি। আল্লাহু আকবার বলো। তোমার তেলের দামটা নাও। তেলের দাম দিলেন। বলো হুজুর তেলের দাম যেহেতু দিলেন, আপনি আমাকে হুকুম দেন আমি তেলটা মাথায় করে দিয়ে আসি। কই না, আমার পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আমার মাথায় দাও, আমি মাথায় করে বহন করব। আমি তেলটা নিজেই বহন করব, মাথায় করে বহন করব। ডাকাত বসিরউদ্দিন এই তেলের ঝাঁকা, তেলের জের নিয়া রওনা হয়ে গেলেন। বালকের মাথায় হাত দিয়ে বুলায় বলে, বালক রে, আজ থেকে আমি তোর বাবা হয়ে গেলাম। ও বালক, কোরআন পড়তে যাইয়া, এই কোরআন মুখস্থ করতে যাইয়া যত খরচ লাগে রে বালক, আমি বসি তোরে বহন করব। তুই কোরআন পড়বি, আমি বাতি জ্বালানোর ব্যবস্থা করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, তোর থাকার ব্যবস্থা করে দিলাম। আজ থেকে সব খরচ আমি তোর বহন করব। বালক চোখের পানিগুলো মুছে বলে, হুজুর আমার জীবনটা ধন্য, আমি আগামী কাল থেকে কোরআন পড়ব, কোরআন মুখস্থ করব, সবক মুখস্থ করব। ডাকাত বসিরউদ্দিন কানতে কানতে চলে গেলেন। 40 জন সদস্যরা বলে, হুজুর আর কত বেলা অপেক্ষা করব, হাঁটেন, তাড়াতাড়ি যেতে হবে, রাত শেষ হয়ে যাবে। ডাকাত বসির কয়, না না, আমি আর ডাকাতি করতে যাব না, আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। আরে আমার এক বালকের ওই কোরআনের পাখির চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। জীবনে আমার কোনোদিন মায়া লাগে না। কত মানুষের খুন করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষের মাল হরণ করলাম, জীবনে আমার চোখের পানি পড়ে নাই। কিন্তু কোরআন পড়ার জন্য যে বালক কাঁদতেছিলেন, কোরআন পড়ার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, ওই বালকের মুখটা দেখা পর আমি বছরে সহ্য করতে পারি নাই রে। আমি বসিরে তওবা করেছি, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ডাকাতের সদস্যরা বলে, হুজুর এখন আমরা কি বলবো? বলে তোমরাও ফিরে আসো, ফিরে আসো। উনি বাড়ি চলে গেলেন। বাড়ি যেয়ে দেখে বিবি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার স্বামী আমাকে আঘাত করেছে, আমি কষ্ট পাই নাই। আমার স্বামী আমাকে মারছে, আমি কষ্ট পাই নাই। আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ কত কোরআন পড়ে, বাড়ির পাশে কোরআনের পাখিগুলো, ওই কোরআনের আওয়াজগুলো আমার কানে ভেসে আসে রে আল্লাহ। আল্লাহ ওই কোরআনের পাখিদের ইজ্জতের খাতিরে, কোরআনের খাতিরে আল্লাহ তুমি আমার স্বামীর ইজ্জত আল্লাহ ফিরে দাও, ওই ভালো পথে আসার তৌফিক দান করো। ডাকাত বসিরউদ্দিন দরজার মধ্যে একটা টাক মেরে দিলেন। দরজায় যখন টোকা মারলেন, বিবি ভিতর থেকে বলে, কে? কয় আমি। কয় স্বামীরে আপনি ডাকাতি করতে যান নাই? বলে না। বিবিরে আমি কথা দিছি ওই বালকের মাথায় হাত
হাত রেখে, কোরআনের পাখির মাথায় হাত রেখে আমি ওয়াদা করেছি জীবনে আর কোনোদিন আমি অন্যায় পথে চলব না, মানুষের হক নষ্ট করব না। ওরে আমি জীবনে ওই বালক আমারে শিক্ষা দিছে কবরে যেতে হবে, ওই বালক আমারে শিক্ষা দিছে ডাকাতি করে এই সম্পদ করে নিব, এই সম্পদ দিয়ে আমি যেতে পারবো না। ওই বালক আমারে শিক্ষা দিছে রে, এই দুনিয়ার রং তামাশা করে টিকে থাকা যাবে না, এই দুনিয়ার যতই বাড়াবাড়ি করি বেঁচে থাকা যাবে না। ওই ছোট মাসুম বাচ্চার মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে। এমনি তো আমার আল্লাহ বলে নাই কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কি থাকবে আমার আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ওই বালক আমারে শিক্ষা দিছে রে, এই কুরআনই একমাত্র কবরের সম্বল, এই কুরআনই একমাত্র কবরের আমল, এই দিনের পথই হলো জীবনের কবরের একমাত্র সম্বল। আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, অন্যায় পথে চলব না, অন্যায় করব না, কাউকে করতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ নসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে এরে বিবি ডাকতে বলে স্বামী রে, সারা জীবন তোমার জন্য দোয়া করলাম, সারা জীবন কত চোখের পানি ছেড়ে কাঁদলাম, আমার আল্লাহ আজকে কোরআনের পাখি দিয়া তোমার মনটা গলায়া দিছে রে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। স্বামী রে, ও স্বামী, তুমি সঠিক পথে আসছো, আমি ধন্য হয়ে গেছি। ডাকাত বসিরউদ্দিন কয় বিবি রে, আমি বড্ড ভুল করেছি রে বিবি, এত আঘাত করলাম, তুমি আমার জন্য কান্দ, আমার জন্য ভাবো। বিবি কয় স্বামী রে, আপনি আমার স্বামী, আপনি আমার সব, আপনার জন্য দোয়া করি, আমাকে আঘাত করলে আমি ব্যথা পাই না, কষ্ট পাই না, কিন্তু আপনি যখন অন্যায় পথে চলেন বড় কষ্ট লাগে। ওই কোরআনের পাখির ইজ্জতের খাতিরে আল্লাহ আপনাকে হিদায়াত দান করেছে, চলেন চলেন যাই, সকাল বেলা যাবেন। সকাল হয়ে গেল, ও মুসলমান শুনে নাও, ও মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। তৎকালীন জামানায় বিখ্যাত একজন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন, যা বলে হুজুর আমারে তওবা করায়া দেন। বলে কি হয়েছে বিস্তারিত বলো। কয় হুজুর আমি জীবনে কত অন্যায় করলাম, জীবনে আমার মন কাঁদে নাই, জীবনে অন্তরের ভিতরে ভয় ঢোকে নাই। আজকে একজন কোরআনের পাখি কোরআন পড়ে একজন তালবেলে, সে আমার চক্ষু খুলে দিছে। সে আমাকে বলছে হুজুর আমার মা চলে গেছে, বাবা চলে গেছে,
এই দুনিয়া থাকার জায়গা নয়, বাহাদুরি নয়, এই কোরআনই একমাত্র সম্বল। আর এই কোরআন আমি পড়ি, ওই মাদ্রাসায় কোরআন পড়ি, ওই কোরআনের সবক পড়ার জন্য সে চোখের পানি ছেড়ে দিছে, কোরআন শিক্ষা করার জন্য চোখের পানি ছেড়ে দিছে। হুজুর, ওই বালকের চোখের পানি আমি সইতে পারি নাই, ওই বালকের কান্না আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ, ওই বালকের কান্নায় আমার অন্তর কেঁদেছে। আর সঙ্গে সঙ্গে আমি তওবা করেছি, জীবনের অন্যায় পথে চলবো না, জীবনের অন্যায় করব না। কুতুবউদ্দিন বখতিয়ার তারে তওবা করায়া দিলেন। গভীর রাত্রে এলহাম শুনে ডাকাত বসিরউদ্দিন ওই কোরআনের পাখির ইজ্জতের খাতিরে আমার আল্লাহ তোমারে এই জামানার আল্লাহর কুতুব বানায়া দিছে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলো। এ মুসলমান শুনে নাও, সেই পাখির এখানে লেখাপড়া করে। আপনি হয়তো বুঝে গেছেন, বুঝতে পারেন না দুনিয়ার জিন্দেগি। একটু আগে যে চোখে আঙ্গুল দিয়া শিখায়া দিয়ে গেছে, কেমনে কি করা লাগে সেটা আমরা অনেকে জানি না, কেমনে গোসল করাইবা জানি না, কেমনে জানাজার সামনে দাঁড়াইবা জানি না, সব কিছু পরে থাকবে, আমি আপনি থাকবো না রে বাজান। এই জন্য আমাদের কোরআনের সময় আমাদের নিজের আলেম হতে হবে, যদি না পারি ছেলেদেরকে আলেম বানাইতে হবে, যদি না পারি নাতিপুতিদের বানাইতে হবে, যদি না পারি তবু আলেমদের সঙ্গে সুসম্পর্ক লেখা রাখবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি আলেম হও, যদি না পারলা তুমি ছেলেকে করো, ছেলে যদি না পারো নাতিপুতিরে করো আলেম, যদি তাও না পারো তবু আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। আজকে দেখলাম এই মাদ্রাসার সঙ্গে আমার ভাইয়েরা যারা সভাপতি, সেক্রেটারি, কয়েকটা আমার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, কোরআনের পাখিদেরকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না? আর এই কোরআনটাকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লাগছে সমাজ, উঠে পড়ে লাগছে কার কোরআনকে, এই কোরআনটাকে ধরে রাখতে হবে। এখানে কোরআন যখন পড়ে তখন এলাকার মধ্যে এই যখন কোরআনের পাখিগুলো কবরের পাশ দেয়, কবরে আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। শুধু তাই নয়, আমি এদের আলোচনা করেই তো সময় শেষ করে ফেলেছি বাবা। বিশেষ করে কোরআনের পাখি একটা ঘটনা দেখলাম, একজন ছেলে তাকে তার জায়গিরি যিনি তার বাড়ি খেতেন তাকে জাহান্নামে নিয়ে গেছে, তাকে আগুনে পোড়াইতেছে। ছোট বালক শুধু পড়েছিল আলিফ বা তা সা। তুমি যখন কবরে মারা গেছে, মারা গেলে একবার মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তার ছেলেটা বলতো আলিফ বা তা সা। সুবহানাল্লাহ বলেন না? আলিফ বা তা। ফেরেশতা বলতেছে আল্লাহ কোন বিপদে পড়লাম, এরে জিগাই তোর রবকে, তোর দিনকে, তোর রাসূলকে, ওকে আলিফ বা তা সা। আমার আল্লাহ বলে ফেরেশতা ওরে হিসাব দিও না, ওরে ধরো না, কারণ ও মাদ্রাসায় যে এই সবে মাত্র 3টা হরফ পড়েছে আলিফ বা তা সা, এই 4টা হরফের বিনিময় আমি আল্লাহকে নাজাত দিয়ে দিলাম, জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই পাখিটা যার বাড়ি লজিং ছিল, ও মারা যাওয়ার পর ওনাকে জাহান্নামে নিয়ে গেছে। আর ওকে আমি বইটা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেছি। মরে যাওয়ার পর তখন ওকে জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে গেছে, ওই পুরা ঘ্রাণ মানুষের দেহে যখন আগুন দিছে ওর নাকে লাগছে, ও ছটপট করা শুরু করছে। তুমি ছটপট করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বালকদের সঙ্গে খেলা করে, সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বালকদের সাথে খেলা করবে, সুবহানাল্লাহ বলেন? যারা ছোটবেলা মারা যায়, ছোট্ট যারা পিচ্চি যারা মারা যায়, যারা নাবালক নাবালিকা যারা মারা যায়, এদের সঙ্গে খেলাধুলা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কি রে তুই এত ছটফট করিস? কয় আমি একটা ঘ্রাণ পাইতেছি, আমার যার বাসায় থেকে আমি খানা খেয়ে আলিফ বা তা সা পড়েছিলাম, ওই সেই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই সেই পাগলটা, ওই সেই পাগলটা জাহান্নামের ভিতরে পড়তেছে, আমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও, না হলে আমাকে জাহান্নামে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তো এই 4 হরফের বিনিময় আল্লাহ তাকেও জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে দাদু ভাইয়েরা, আমরা যে অনেকেই কোরআনের পাবনে, অনেকে বলে হুজুর ব্যবসা খুলে নিছে, কোরআন অনেকে চিন্তা করে মাদ্রাসা খুলে নিছে, ব্যবসা খুলে নিছে। এ ভাই, আমার ওদিকে নিয়ত দরকার নেই। আমার নিয়ত হলো এখানে আমার সন্তান দিব, এখানে এই সন্তানগুলো লেখাপড়া করবে, আমার জানাজা পড়বে, আমার জন্য দোয়া করবে। রাসূল বলছেন তোমাদের যাদের পিতামাতা, তোমাদেরকে আমি এমন একটা আমল দিব, যাদের তোমাদের এমন একটা আমল শিখাই দিব, যে আমল করলে তোমরা কবুল হজের সব পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলার পর সাহাবীরা বলে হুজুর কি সে আমল? নবীজি বললেন তোমাদের যাদের পিতামাতা জিন্দা আছে, পিতামাতা যাদের জীবিত আছে, তারা আব্বা মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর
একটু জোরে বলেন না। সাহাবীরা কাঁদতে লাগলেন, সাহাবীরা অজান নয়নে কাঁদতে লাগলেন। নবীজি বলে তোমরা কাঁদো কেন? কয় হুজুর এইটা যদি আগে জানতাম, হুজুর আমরা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, এখন কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে, কিছুদিন আগে আমার মা মারা গেছে, হুজুর আমরা এই রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি। আমার আল্লাহ বলেন, আমার নবীজিও কাঁদতেছে যে আমার মতো এতিম তোমরা। নবী তো যে একটা সহি পড়ছেন, আলম ইয়াজিদ কে এতিমান। আল্লাহ বলে হাবিব আপনারা আমি এমন এতিম বানাইলাম। নবীর আব্বার মায়ের পেটে যখন নবীজি মায়ের পেটে যখন মাত্র 6 মাস, তখন নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি যখন দুনিয়ার মধ্যে 6 বছর বয়স, তার মা বিদায় হয়ে যায়। 6 বছর 6 মাস যখন নবীজির দাদা আব্দুল মুতালিব বিদায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এত বড় এতিম। নবীজি বলতেছে আমার মতো এতিম তোমরা? আমি তো, আমার আব্বা নাই মা নাই। জিবরিল আমিন আল্লাহ পাঠায় দেয়, হাবিব আমার হাবিবের কাছে যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম, তারা যেন এইভাবে দোয়া করে। কোন ভাবে? এইভাবে দোয়া, রব্বির কামা পিতা মাতার জন্য দোয়া শিখিয়েছে। কেরা শিখাইছে? আরো জনে বলেন কে শিখাইলাম? আল্লাহ শিখাইল। সুতরাং আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, এ মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য হুজুর ওয়াজ করছে 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। কি আমল করছি কেউ বলতে পারি না। সদকায়ে জারিয়া, দান দিয়ান, মসজিদ মাদ্রাসা কলেজ যাই, রাস্তাঘাট করে গেলাম, দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া দান দিয়ান করে গেলাম। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে দিছেন যে সন্তানগুলো পৃথিবীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে বসে করতে পারে না। এই সন্তান কোনো উপকারে আসবে না। এই সন্তান আপনার না, এই সন্তান আপনার না। এই সন্তানের এই আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনার ছেলে মেয়ে যা আল্লাহ পাক আপনার কাছে রাখছে, কি গচ্ছিত রাখছে, আমানত রাখছে, এই আমানত খেয়ানত করলে কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে। আপনার কুমিল্লার জমিনে, মুসলমান কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব মারা গেছে। 18 বছর পরে লাশ উত্তোলন হলো। ওনার লাশটা উঠানোর পর ওনার ছেলের জিজ্ঞানো হলো। ওনার ছেলে বললেন, আমি কি বলবো শোনেন, আমার আব্বা জান একদিনের ঘটনা, আমি জোহরের নামাজটা আদায় করি নাই, খানা খাইতে বসেছি, আমার আব্বা জান সামনে থেকে প্লেটটা টান দিয়ে নিয়ে গেছে। আমার আব্বা নামাজ না পড়লে খাবার বন্ধ ছিল আমাদের। আমার আব্বা শরিয়াতের বিধান না মানলে খাবার বন্ধ ছিল। আমার আব্বা জানকে দেখেছি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমরা 5টা ভাই বোন, আমরাও জীবনে নামাজ কাজা করি নাই। আমরা কোরআনের পাখি, 2টা ভাই কোরআনের হাফেজ। আমার 2টা বোন, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিছি। মুসলমান একটা বোন মারা গেছে, আমরা 2 ভাই বেঁচে আছি, 2 বোন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। 5টা ভাই বোন, আরেকজন ছিল কোরআনের হাফেজ। কিন্তু আমার আব্বা জান কোনোদিন আমাদের খেয়ানত করে যান নাই, আমানতের খেয়ানত করেন নাই। আমার আব্বা জান 5টা ভাই বোনকেই লালন পালন করেছে, কোরআন হাদিস শিক্ষা দিছে। বাবারে শুনে নাও, 18 বছর পরে লাশ উত্তোলন হলো। তার গায়ের কাপড়ের কাপড় পচে নাই, তার গায়ের মধ্যে একটু আঘাত লাগছে, তাজা রক্ত বাইর হয়ে গেছে। প্রমাণ বেশি দূরে না, আপনাদের কুমিল্লার জমিনে। সুতরাং আমরা যদি এমন জীবন গড়ে থুয়ে যাব, যে জীবনে সন্তানাদি কবরে বসে বসে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আমরা এমন জীবন গড়ব, আমরাও কিছু নিয়ে যাব, সন্তানদেরও কিছু দিয়ে যাব, যেটা আমার আপনার কবরে কাজে লাগবে। এই দুনিয়ার সম্পদ কাজে লাগবে না রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পকে। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য তুমি অন্যায় পথে চলো রে মানুষ। এ মুসলমান শুনে নাও, এই জন্য একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। ছোট্টবেলা শুনেছি মানুষের মতো মানুষ হতে হবে। ছেলে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম বাবাও মানুষ, আমিও মানুষ, মায়ও মানুষ, আমিও মানুষ, উস্তাদও মানুষ, আমিও মানুষ, উস্তাদ একটু মুরব্বী, আমি ছোট্ট মানুষ। আমি তো মানুষ ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমি। তারপরে কেন মানুষের মতো মানুষ হতে বলে? শুনে নেন বাবারা, শুনে নেন। আজকে যে সন্তানগুলো যারা আজকে এই যে ট্রেনিং করলো, নামাজ পড়ে, কোরআন পড়ে, শরীয়তের বিধান মেনে চলে, হালাল খাদ্য খায়, এরা মানুষ কি অমানুষ? এরাই হলো মানুষ। এ মুসলমান শুনে নেন, বিদেশ থেকে, বিদেশে লেখাপড়া করে বড় ডিগ্রি আনছে রে, মাস্টার ডিগ্রি নিয়ে পিএইচডি করে বাংলার জমিনে এসে
অফিসে বসে যারা ঘুষ খায়, এই ঘুষখোর মানুষ না মানুষ? এই ঘুষখোর জন্ম দিচ্ছেন শরীয়তে, আপনি নাম করেন আপনার ছেলে ডক্টর, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ও যে অফিসে বসে সুঘুষ ছাড়া তার কলম চলে না। ও মুসলমান শুনে নেন, এমন সন্তান দেখে গেলেন। ও মুসলমান শুনে নেন, আজকে আমি গেছি বৃদ্ধ আশ্রমে গেছি, সবচেয়ে বেশি দেখেছি শিক্ষিত মানুষের, জেনারেল শিক্ষিত মা বাবাই বৃদ্ধ আশ্রমে বেশি। একটা কোরআনের পাখির মা, কোরআনের পাখির বাবা বৃদ্ধ আশ্রমে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? হয়তো বলতে পারেন হুজুর কি বলতে চান? হ্যাঁ, আমি প্রমাণ করতে পারলে আমি আপনাদের বকশিশ দেব, উপহার দিব। ঢাকা শহরে যতগুলো বৃদ্ধ আশ্রম আছে, বড় বড় পিএইচডি করেছে ছেলে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় অফিসার হয়েছে, তাদের বাপ মা বেশির সংখ্যায় বৃদ্ধ আশ্রমে আছে রে মুসলমান। পৃথিবীর মধ্যে সুদখোর আর ঘুষখোর শিক্ষিতরাই বেশি, ধরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? সুদখোরের সংখ্যা শিক্ষিতরাই বেশি, কোন হাফেজ কারি মাওলানা শিক্ষিতর মুসলমান শুনে নেন, এই বাংলার জমিনে কোন মাওলানা সাহেব, কোন হাফেজ কোরআনের পাখিগুলো সুদ খায় না, কোরআনের পাখিগুলো ঘুষ খায় না, কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বৈশা সুদ খায় রে মুসলমান। শুধু তাই নয়, পিএইচডি করে ডক্টরি হইয়া যাদের হাতে রোগী মারা যায়, ও মুসলমান টাকা ছাড়া যারা পৃথিবীর মধ্যে অপারেশন করে না। গত 3 দিন আগের নিউজ, বাজান সুন্নাতে খাতনা নিতে যাইয়া ঢাকা হাসপাতালে মুসলমান শুনে নেন, আয়ান নামে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও 6 লক্ষ টাকা দাবি করছে পরিবারের কাছে। যারা টাকা ছাড়া যাদের রোগীর গায়ে হাত দেয় না, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ কি অমানুষ? এরে মুসলমান, বাবা মারে বুড়া কালে বাবা মারে যারা ভাত দেয় না, বাবা মারে যারা কষ্ট দেয় না, মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? হাজার হাজার মুসলমান শুনে নেন, এই আপনাদের গ্রামের মধ্যে কয়টা আলেমের বাবা মা কান্নাকাটি করে, একটু আমারে দেখাবেন, বলবেন হুজুর অমুক মৌলানা সাহেবের আব্বা কান্দে, অমুক মৌলানা সাহেবের মা কান্দে, তারা রাস্তায় ভিখারি হয়ে কান্দে, কিন্তু অনেক জেনারেল লাইনে ছেলে লেখাপড়া করছে, এদের মা বাবা চোখের পানি ফেলে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?